مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষ, যদি तमाम পৃথিবীর পানি যদি কালি বানানো হয় আর तमाम পৃথিবীর বৃক্ষ যদি টুকরা টুকরা করে কলম বানানো হয়, জিন ইনসান যদি লিখতে থাকে, আসমান এবং জমিন যদি কাগজ হিসেবে ব্যবহার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নিয়ামতের শুকরিয়া লেখা শেষ করতে পারবে না। বলি একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যখন আল্লাহ তাআলা নিয়ে নেবেন তখন আপনি বুঝতে পারবেন। আর নিয়ামতের শুকরিয়া আদায় সবচেয়ে উত্তম শুকরিয়া আদায় করা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। খালি আলহামদুলিল্লাহ বললে আপনি মনে করবেন না যে নিয়ামতের শুকরিয়া আদায় করলো। ওই মুমিনকে বলা হয়েছে যে মুমিন, এখানে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে মুমিন, মুমিনের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা মুমিন। 18 পারা কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তারাই সফলতা অর্জন করিয়াছে। 2 নম্বরে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন, যারা সালাত খুশু খুদুর সহিত আদায় করিয়াছে তারাই হলো মুমিন। আর ওই মুমিন যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। বলি একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা মুমিন দাবি করতে পারে না যারা আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা মুমিন দাবি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে ঘোষণা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতা অর্জন করিয়াছে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন, যারা সালাত খুশু খুদুর সহিত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অশ্লীল অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 9 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যারা সালাতকে ইবাদত করে। 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যারা সালাতকে খুশু খুদুর সহিত আদায় করে। আর 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 9 নম্বর আয়াতে ইরশাদ করেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ইবাদত করে তাদের জন্য কি পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তাদের জন্যই ফিরদাউস জান্নাতের ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা সালাত আদায় করে না, যারা সালাতকে ইবাদত করে না, ইবাদত কি জিনিস মানুষ বুঝে না, সালাত প্রতিষ্ঠিত কাকে বলে তাও বুঝে না, সালাত ইবাদত কাকে বলে তাও বুঝে না। মাঝে মাঝে সালাত আদায় করে, মাঝে মাঝে সালাত আদায় করে না, তারপরে তারা মুমিন মুসলমান দাবি করে, তারপরে তারা ইমানদার দাবি করে। ইমান কত শক্ত, শয়তানের ভক্ত, নামাজের জন্য ডাক দিলে হয় বিরক্ত, তারপরে তারা ইমানদার দাবি করে। তারা ইমানদার নয়, আল্লাহ ঘোষণা দিলেন তারা ইমানদার নয়, তারা মুমিন নয়। তারাই হলো মুমিন। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 3 নম্বর আয়াতে ইরশাদ করেন যারা অশ্লীল অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অশ্লীল অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে না তারা মুমিন দাবি করতে পারে না। কিন্তু আজকে আমরা অশ্লীল অন্যায় খারাপ কাজে জড়িত থাকি, আমরা সালাত ঠিক পথে ইবাদত করি না, আর আমরা এরকম জান্নাতের আশা করি। মারা যাওয়ার পর আমরা জান্নাতের আশা করি। একজন মানুষ মারা যাওয়ার পর জানাজার সামনে দাঁড়ায়া মানুষ কি বলে, আল্লাহ এই ব্যক্তিটাকে ফিরদাউস জান্নাত দিও। আমার লজ্জা করে ওই সমস্ত কথা শুনলে। আপনাকে যদি দুনিয়ার বাদশা যদি চায় থাকে যে এসএসসি পাস, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, তাহলে আপনাকে ডিপার্টমেন্টের চাকরি দেওয়া হবে। সরকার চাইছে 5 ফুট 6 ইঞ্চি লম্বা, এসএসসি পাস, তাহলে আপনাকে ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে। যদি আপনি এসএসসি পাস না করেন, 5 ফুট 6 ইঞ্চি লম্বা যদি না থাকেন, আপনি যদি 4 ফুট লম্বা থাকেন, আপনি যদি একদিনও ঘর মুসুর দিতে না জানেন, তাহলে আপনি কিভাবে সরকারি চাকরি আশা করতে পারেন? তাহলে কি আপনার জন্য কেউ সরকারি চাকরি সুপারিশ করবে? কথা বোঝা যায়? সরকার কি চাইছে? 5 ফুট 6 ইঞ্চি লম্বা, এসএসসি পাস, তাহলে আপনার জন্য চাকরির সুপারিশ কেউ করতে পারে। কিন্তু সরকার যা চাইলেন আপনি তা দিতে পারলেন না। আপনি কি নাই 5 ফুট 6 ইঞ্চি লম্বা না, আপনি মাত্র 4 ফুট লম্বা। আর এসএসসি পাস চাইছে, কিন্তু আপনি কর্মসূর বুঝেন না, তাহলে আপনি কিভাবে সরকারি চাকরির আশা করতে পারেন? তদ্রুপ একজন মানুষ মুমিন হয় না, মুসলিম হয় না, ইমানদার হয় না, তারপরে মারা যাওয়ার পর ওই জানাজার সামনে মানুষ দাঁড়ায় কি বলে, আল্লাহকে ফেরদাউস জান্নাত দিও। ফেরদাউস জান্নাত মনে হয় তার দাদার ওয়ারিস, তার বাপের ওয়ারিস, সে জোর করে ফেরদাউস জান্নাত দিতে চায়। ফেরদাউস জান্নাতের ঘোষণা দেওয়ার আগে কি ঘোষণা দিলেন?
ফিরদাউস জান্নাত পাওয়ার আগে কি ঘোষণা দিলেন, সেই ঘোষণাটি আপনি পালন করছেন। ফিরদাউস জান্নাতের আলোচনা করছেন 10 নম্বর আয়াতে। বাকি 9টি আয়াতে আল্লাহ তাআলা ফিরদাউস জান্নাতের কর্মসূচি দেখায় দিয়েছেন, কি কর্ম করলে আপনি ফিরদাউস জান্নাত পাইবেন। বাকি 9টি আয়াত আপনার প্রশিক্ষণ ফিরদাউস জান্নাতে যাওয়া। বাকি 9টি আয়াত আপনার ফিরদাউস জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ দিতে হবে। প্রথম নাম্বার কি, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতা অর্জন করিয়াছে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন, যারা সালাত খুশুর সহিত আদায় করিয়াছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এখানে 10টি আয়াতের মধ্যে 9টি আয়াতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার কর্মসূচি বুঝাই দিলেন। কিন্তু আমরা এই 10টি আয়াতের আগের যে আয়াতে আল্লাহ তাআলা কর্মসূচি দিলেন, এটা আমরা কয়জনে করলাম, কয়জনে অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রইলাম। 8 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমরা আমানত কিভাবে এরকম যথাযথভাবে মানুষের আমানত রক্ষা করি। 8 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তোমরা আমানত খিয়ানত করিও না। আমরা কিন্তু আমানত যদি কেউ রাখে আমরা খিয়ানত করি, তারপর আমরা জান্নাতের আশা করি, আমরা প্রত্যেকটা কাজ উল্টাপাল্টা করি। আজকে আপনাদের সম্মুখে একটা হাদিস সামনে পেশ করছি। এই হাদিসের উপর অল্প সময় কিছু আলোচনা করব। যদি আল্লাহ তাআলা এই হাদিসের উপর আমাদেরকে আলোচনা শোনার পর সকলকে যেন মানার তৌফিক দান করে, এর জন্য সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করিয়াছেন সূরা আনআম আয়াত নাম্বার 162। এই একটা আয়াতের আর একটা হাদিসের আলোচনা করার ইচ্ছা করছি, যদি আল্লাহ পাক বলার তৌফিক দেয়। সূরা আনআম আয়াত নাম্বার 162। আয়াতের নাম্বার বললাম এই কারণে, আপনারা এই আয়াতের নাম্বার দেখে আয়াতের আলোচনা নিজেরাও দেখবেন। ইমাম সাহেবের কথা শোনার পরে মানবেন না। ইমাম সাহেব যা বললো কোরআনে তা আছে কিনা তা দেখবেন। ইমাম সাহেব যা বললো হাদিসে আছে কিনা তা দেখবেন, দেখার পরে মানবেন। ইমাম সাহেব বললেই মানা যাবে না। যত বড় আলেম তার, যত বড় দুর্বল হুজুর তার, হুজুরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, এই সমস্ত হুজুর থেকে তোমরা ভয় করিও, এই সমস্ত আলেম থেকে তোমরা ভয় করিও। আলেম নামে এরা কিছু জালেম আছে, এটা আমার বানানোর কথা না। সূরা আহজাবের 1 আয়াতে ইরশাদ করেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা আলেম নয়, তারা জালেম। যারা কোরআন হাদিসের দলিল সহকারে কথা বলে না, যারা আন্তরিক উপর কথা বলে, তারা আলেম নয়, তারা জালেম। যারা নতুন কোনো আবিষ্কার করে, যারা নতুন কোনো আবিষ্কার করে চালায় দেয়, তারা রাসূল যা বলছে তা বলে না। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ এমন আমল করবে রাসূল যেটা করে নাই, রাসূল যেটা নির্দেশনা দেয় নাই, রাসূলের নির্দেশনা ব্যতীত মানুষ আমল যতই সুন্দর করুক, আমল যদি সাজায় গোছায়া সুন্দর করে ওই আমল যদি রাসূল করে না থাকে, তাহলে মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসে জানায় দিয়েছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আপনার আমল যদি রাসূলের আমলের সাথে না মিলে, আপনার আমল যদি রাসূলের আমলের সাথে যদি না মিলে, আপনি যতই আমল করেন এই আমল দ্বারা আপনি ফায়দা হাসিল করতে পারবেন না। আমল রাসূলের সাথে মিলাইতে হবে। আমল কোরআন হাদিস আপনি শোনার পর দেখবেন, দেখার পরে মিলাইবেন। একজন হুজুরের কথাই আপনি মানবেন না। এই জন্য আয়াত নাম্বার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নাম্বার 162 নম্বর আয়াতে বলেন কুল বলুন ইন্না, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু একমাত্র আল্লাহর জন্য। আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না। আপনার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা জানিয়ে দিয়েছেন। কুল বলুন ইন্না, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। কয়টা কথা বলছি? 4টা কথা। কথা বোঝা না? 4টা কথা। একটু হানা উত্তর দিলে মনে হয় আপনি কথা বুঝলেন।
আর অন্যদিক খেয়াল রাখেন না, এদিকে খেয়াল করেন, অল্প সময় কথা শুনবেন। এই যে চারটা কথা আল্লাহ তাআলা জানায় দিলেন। বলুন, ইন্না নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল